আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এটা ছিল ১ম সেহরির ব্লগ। সেহরির সময় ছেলে খাচ্ছে। আর আমি সেহরির সময় ভাত খাই না। এমনি খেজুর খেয়েই রোজা রাখি। আর তার বাবা এখনো খেতে বসেনি, খেতে বসবে। তো অলরেডি ৪:৩০ বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই আজান দিবে। তো আর কিছুক্ষণ পর আজান দিবে, একবারে খাওয়া-দাওয়া শেষ করে নামাজ পড়ে তারপরে ঘুমাবো। এই তো ১ম রোজার সকাল, সকাল কাপড়-টাপড় ধুয়ে রোদে শুকা দিতে আসলাম। একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। কাপড় শুকা দিয়ে নিচে গিয়ে ঘর-টর গুছাবো। রোজার ১ম দিন একটু অন্যরকম দিনটা আজকে যাবে বুঝতেই পারছি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ছাদ থেকে এসে দেখি সকাল ৯টা বেজে গেছে। ছেলেও ঘুম থেকে উঠে গেছে। ছেলে এখন ঘর গুছাচ্ছে। ছেলে তার ঘর নিজেরটা নিজেই ঘুম থেকে উঠে গুছায়া নেয়। বিছান-টিছান সবকিছু সেই গুছায়। আমার আর এই কাজটা করতে হয় না। আর এই ঘরটা আমিই গুছায়া নিব। আগে কাপড় ধুয়ে নিয়েছিলাম। আর এই তো ছাদে যাওয়ার আগে চুলা ধরায়া গরম পানি চুলায় দিয়েছি, গোসল করেও নিব। পানির বোতল-টোতল ভরা হয়ে গেছে। গতকাল রাতেই ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলে পেঁয়াজু করার জন্য। ডালও ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এইখানে ছোলা আর আলু একসাথেই সিদ্ধ দিয়ে দিয়েছি রাইস কুকারে। এটা আস্তে আস্তে হবে। আর রাইস কুকারে কিন্তু ছোলাটা খুব সুন্দর সিদ্ধ হয়, বেশি সময়ও লাগে না। আর এই তো এইখানে পানি গরম দিয়েছি ছেলে গোসলের জন্য। আর এইটা হচ্ছে মটর, মটর বলে আমরা ডাবলিই বলি। এটা দিয়ে ঘুগনি হবে। ডাবলিটাও ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাতেই। ছোলা সিদ্ধ হলে এই ডাবলিটা আবার চুলায় দিয়ে দিব। তো এই তো অনেকক্ষণ পর আবার ভিডিও করে নিয়েছিলাম। অনেক কাজ সেরে নিয়েছি এর মাঝখানেই। আর এখন শসা ছিলে নিচ্ছি। শসাগুলা আজকে কাটা সালাদ করব না, এমনি চাকচাক করে কেটে নিব। আর এখানে বেসনের মধ্যে হলুদ গুঁড়া, মরিচ, ধইনা গুঁড়া এগুলা সব দিয়ে দিয়েছি, লবণও দিয়েছিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজু হবে। ডালটা আজকে বেশি পাতলা হয়ে গেছে, ব্লেন্ডারে করেছি তো এইজন্য। আর এইখানে আছে গিলা কলিজি, মুরগির গিলা কলিজি। এটা ডাবলিতে দিয়ে দিব। ডাবলিতে এটা দিলে টেস্টটা খুব দারুণ আসে। আর এখানে আছে কই মাছ। কই মাছ ভাজা করব, আলু ভাজা করব আর ডাল রান্না করব সেহরির জন্য। আর এই তো পেঁয়াজও কুচি করে নিয়েছি। আর এইখানে আছে আলু লম্বা করেও কেটে নিয়েছি, গোল করেও কেটে নিয়েছি। লম্বা করে কেটেছি, ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে এইজন্য। আর আলু গোল করে কেটেছিলাম, আলু ভাজা হবে আর কই মাছ ভাজা হবে সেহরি খাওয়ার জন্য। আর এখানে আছে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা মসুরের ডাল রান্না হবে। আর এইখানে আছে ছোলা সিদ্ধ, ছোলা সিদ্ধটা ভুনা ভুনা করব। এই আর এইখানে সিলেটের মানুষরা আখনিটা খায়, সে ইফতারের সময় আখনি খায়, কিন্তু আমি আখনি খেতে পারি না। আখনি আমার ভালো লাগে না খেতে ইফতারের সময়। সেজন্য আমি ডাবলি দিয়ে মুড়ি মাখা খাবো। আর এই তো এইখানে আনা হয়েছিল নুডলস, বিস্কিট, সেমাই এগুলা। আর এই তো ইফতারির আয়োজন করা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই আজান দিবে। এখানে ছোলা বুট ছিল, পেঁয়াজু, আলু চাপ, ফ্রেঞ্চ ফ্রাই এগুলা করেছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। আর এইখানে এই যে এটা চিয়া সিড পানি ছিল, চিয়া সিড পানিটা আমি খাবো। আর ট্যাং আমি খাই না, ছেলেই খাবে এগুলা। ছেলে আর ছেলের বাবার জন্য করে নিয়েছি। আর এই তো এটাই ছিল ইফতারের আয়োজন। আর এইখানে পেঁপে, শসা, টমেটো আর আপেলও ছিল। এগুলা আলাদাভাবে আর রাখা হয়নি, একসাথেই রেখেছিলাম। আর রোজার দিনে আমার একটা জিনিস বিশেষ করে লাগে, সেটা হচ্ছে আলু চপ। আলু চপ ছাড়া আমার ইফতারি করতে ইচ্ছা করে না। আর এই তো এইখানে মুড়ি মাখা হয়েছে। মুড়ি মাখা খেতেই খুব ভালো লাগে আমার কাছে। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো ইফতারের পরে ছেলে বসে বসে কম্পিউটার দেখছে আর মোবাইলও দেখছে। ২ টা তার একসাথে দেখতে হয়। আর আপনাদের রোজার দিনগুলা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।